সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের আশা পূরণ হয়ে যায়, জানলে অবাক হবেন। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এখন একটি লাইক করে দিন, কারণ আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট রেখেছি 10,000। আশা করি আপনারা পূরণ করে দিবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট, এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষের মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানে তাদের, এবং যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে। অনেক ইমাম রয়েছে যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের খুব সহজেই মুখস্থ হয়ে যায়। আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হবে এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদের বলবো। সূরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার পড়তেন। এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবী জানতে পারে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথা কি সত্য, তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটা পাঠ করতে খুব ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রাসূল তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই কথাটি প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, তো সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 4 আর শব্দ সংখ্যা 15টি এবং অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। একসময় কাফিররা, ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর কি পরিচয়? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্নটি যখন মুসলমানদেরকে করা হলো, তখন তার জবাবে সূরা ইখলাসটি নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা বুঝতে পারলেন এই সূরাটি কত ফজিলতপূর্ণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 অংশ শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, বিপদ আপদে, বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আরেকটি সুন্দর হাদিস শোনাবো। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসহ করতেন, তারপর ঘুমিয়ে পড়তেন। প্রিয় দর্শক, এই পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন। এখন আমি বলে দেব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন।
এখন আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, তো এই সূরাটি আমল করার সময় হলো শুক্রবারের দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ আগ পর্যন্ত। মাঝের সময়ে আপনি এই সূরাটি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। ধরুন আপনি কোনো শত্রুতামি থেকে রক্ষা পেতে চান, তাহলে তার স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার 5 বার বা 10 বার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সূরাটি 3 বার 5 বার 10 বার পাঠ করবেন। এখন যদি আপনার শুক্রবারের দিনে এই আমলটি করতে মনে না থাকে, তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন, কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে। অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন।